আপনি কি জানেন আল্লাহ হঠাৎ করে কারো জীবনে টাকা পাঠান না। আল্লাহ আগে ওই মানুষটাকে তৈরি করেন, তাকে পরিশুদ্ধ করেন, তাকে ধৈর্য শেখান, আর তারপরেই রিজিকের দরজা তার জন্য খুলে দেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যখন এই পরিস্থিতি শুরু হয় তখন অধিকাংশ মানুষ ভাবে আল্লাহ তাআলা আমাকে কষ্ট দিচ্ছেন। অথচ সত্যটা হলো আল্লাহ তখন আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেক সময় আপনি দেখবেন আপনার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, আপনার মনটা একদম চুপচাপ, আর আপনার জীবনে একের পর এক বিপদ আসছে। আপনি ভাবছেন সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা তখনই শুরু হচ্ছে আপনার জীবনের নতুন এক অধ্যায়। কারণ আল্লাহ তাআলার পরিকল্পনা সবসময় মানুষের চোখের মধ্যে ধরা পড়ে না। তিনি যখন কোনো ব্যক্তিকে কোনো কিছু দিতে চান, তখন তিনি প্রথমে তার ভেতরের অহংকার ভেঙে দেন, তার আত্মাকে বিনম্র করে দেন, তার মনকে শক্ত করে দেন। এরপর আল্লাহ ধীরে ধীরে এমন পরিবর্তন আনেন যাতে মানুষ সেই রিজিক সামলাতে পারে, যাতে সেই টাকা বা পয়সাগুলো তার জন্য বরকত হয়, ধ্বংস না হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক সত্য জানাতে চলছি, যা জানলে আপনি আপনার জীবনের দুঃসময়কেও আর অভিশাপ ভাববেন না, বরঞ্চ আপনি বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্বাচিত করছেন। কেননা রিজিক আপনার কাছে আসার আগে আল্লাহ তাআলা আপনার জীবনের 7টি লক্ষণ পাঠাবেন। এই 7টি লক্ষণগুলো এত সূক্ষ্ম, এত গভীর, যা অনেকেই বুঝতেই পারে না। তবে যদি আপনার হৃদয় সত্যিকারের অর্থে ইমানদার হয়, তাহলে আপনি বুঝতে পারবেন এই লক্ষণগুলো মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তার দরজা খুলে দিচ্ছেন। আর আজকের ভিডিওর প্রতিটি মুহূর্তে আমি আপনাদেরকে সেই লক্ষণগুলো বাস্তবেই দেখাবো ইনশাআল্লাহ, যেগুলো ঘটলে আপনি বুঝবেন আপনার জীবনে টাকা ও বরকত ও শান্তি আসছে ইনশাআল্লাহ। তাই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য আপনি স্কিপ করবেন না, কেননা এই ভিডিও শেষ হলে আপনি আপনার জীবনের অনেক কষ্টের মানে বুঝতে পারবেন। আপনি বুঝবেন যে ব্যথাগুলো আপনাকে কাঁদিয়েছে, সেই ব্যথাটাই ছিল আপনার রিজিকের সূচনা। আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কখনো আপনাকে কষ্ট দিতে চান না, বরঞ্চ আপনাকে প্রস্তুত করতে চান এমন একটা জীবনের জন্য, যে জীবনে থাকবে বরকত, সম্মান ও মানসিক প্রশান্তি। সুপ্রিয় দর্শক, এটা শুধু একটি ভিডিও নয়, এটা আপনার জীবনের বাস্তব শিক্ষা। আর আপনি যদি সত্যি বিশ্বাস করেন আল্লাহ তাআলা কখনো অন্যায় করেন না, তাহলে এই ভিডিও দেখে আপনার চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। প্রথম লক্ষণ, আপনার জীবনে হঠাৎ করে একের পর এক বাধা আসতে শুরু করে। যখন আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়াতে চান, তখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরনো আরামদায়ক জায়গা থেকে সরিয়ে দেন। কেননা আরামে কেউ পরিবর্তন হয় না। আর আপনি যদি সব সময় একই জায়গায় থাকেন, একইভাবে আপনি বাঁচতে চান, তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না। সেজন্য আল্লাহ তাআলা অনেক সময় আপনার জীবনে একের পর এক সমস্যা দেন। আপনার চাকরি চলে যায়, আপনার ব্যবসায় আপনি লস করেন, আপনার কাছ থেকে আপনার বন্ধু চলে যায়, এমনকি আপনার পরিবারের মধ্যেও ভুল বোঝাবুঝি তৈরি হয়। এই সময়গুলোতে আপনি বা মানুষেরা ভাবে আল্লাহ তাআলা কেন আমাকে কষ্ট দিচ্ছেন, বরঞ্চ সত্যটা হলো আল্লাহ তাআলা আপনার জীবনের পুরনো নিয়মগুলো ভেঙে দিচ্ছেন, যাতে করে আপনি নতুনটা শুরু করতে পারেন। এটা আসলে ঠিক যেমন বীজ মাটির নিচে পচে না গেলে চারা গজায় না, ঠিক সেরকমই আপনার পুরনো জীবনটা না ভাঙলে নতুন রিজিকের পথ কিভাবে খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাধাগুলোর মাধ্যমে আপনাকে শেখাতে চান রিজিক কোনো মানুষের হাতে নয়, রিজিক একমাত্র তারই হাতে। আপনি যখন এই সত্যটাকে পুরোপুরি মেনে নেবেন, তখন আপনার মনে এক ধরনের আত্মসমর্পণ জন্মাবে। তখন আপনি কাজ করবেন, আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনার মন থেকে চিন্তা চলে যাবে, যেটা আপনি ভাবতেন যে আমি একা কিছু করতে পারবো না। আপনি বলবেন আল্লাহ যা কিছু ঠিক মনে করেন তাই আমার জন্য হবে। এই আত্মসমর্পণ করার পরেই
আপনার জন্য রিজিকের দরজা খুলতে শুরু করবে। মনে রাখবেন, অনেক সময়ে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে সবচেয়ে কঠিন সময়ের আড়ালে। তাই বাধা এলে আপনি ভয় পাবেন না। হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য দরজা খুলে দিচ্ছেন, কিন্তু আপনি এখনো তা দেখতে পাচ্ছেন না। দ্বিতীয় লক্ষণ, হঠাৎ আপনার মন একদম চুপচাপ হয়ে যাচ্ছে, আপনার একাকিত্ব লাগছে। আপনি হয়তো এটা লক্ষ্য করছেন, কোনো সময় এমন একটা সময় আসে যখন কারো সাথে কথা বলতে ইচ্ছা একদমই করে না। প্রিয় মানুষেরাও আপনার কাছ থেকে চলে যায়। আপনার কাছে মনে হয় পুরো দুনিয়াটাই ফাঁকা। আপনি তখন ভাবেন আমি একদম একা হয়ে গেছি, কিন্তু আসলে এই একাকিত্বই আল্লাহ তাআলার বিশেষ আহ্বান। যখন কোনো মানুষের মন খালি হয়, তখনই সেখানে আল্লাহ তাআলার আলো ঢোকে। যতক্ষণ আপনি মানুষের ভিড়ে, প্রশংসার আশায়, দুনিয়ার দৌড়ে ডুবে থাকেন, ততক্ষণ আপনার ভেতরের আত্মা শুনতে পায় না আল্লাহর নির্দেশ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটু নির্জনে নিয়ে যান। তিনি চান আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন, নিজের ভুলগুলো দেখেন। আপনি দেখেন কোথা থেকে আপনার রিজিক বন্ধ হচ্ছে। এই নীরবতার সময়টাই হলো আপনার আত্মশুদ্ধির সময়। তখন একজন মানুষের মন ধীরে ধীরে পরিষ্কার হয়, মানুষের অহংকার গলে যায়। বরং আপনি আল্লাহর কাছে কান্না করে বলতে পারেন, আমি তো কিছুই না, আপনি ছাড়া আমার কেউ নেই। যখন আপনার মন এই বিনম্র অবস্থায় পৌঁছায়, তখন রিজিকের প্রকৃত দরজা আপনার জন্য খুলে যায়। কেননা রিজিক শুধু টাকায় নয়, রিজিক হলো সন্তুষ্টি, বরকত ও প্রশান্তি। যেসব লোকেরা এই একাকিত্বের সময়টা ধৈর্যের সাথে কাটাতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন এক প্রশস্ত রাস্তা খুলে দেন যা তারা কখনো কল্পনাও করেননি। তাই আপনার মন চুপচাপ হয়ে গেলে ভাববেন না যে সব কিছু শেষ হয়ে গেছে, বরঞ্চ আপনি ভাববেন আপনার আত্মা এখন প্রস্তুত হচ্ছে বড় কিছু গ্রহণ করার জন্য। তৃতীয় লক্ষণ, আপনার পুরনো সম্পর্কগুলো ও বন্ধুত্ব ভেঙে যেতে শুরু করে। এটা এমন একটা লক্ষণ যা অনেক মানুষই ভুল বোঝে। মানুষ ভাবে সবাই তাকে ছেড়ে যাচ্ছে, হয়তোবা আমার ভাগ্য খারাপ। কিন্তু সত্যটা হলো আল্লাহর রহস্য এখানেই, যখন তিনি আপনার জীবনে নতুন কোনো রিজিক পাঠাতে চান, তখন তিনি আপনাকে এমন মানুষের থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার রিজিকের পথে বাধা দিচ্ছে। আপনি ধারণাও করতে পারেন না, অনেক সময় আপনার আশেপাশের কিছু মানুষই আপনার বরকত বন্ধ করে রেখেছে। তাদের নেতিবাচক চিন্তা, ঈর্ষা, গীবত, হিংসা, এমনকি তাদের আত্মবিশ্বাস আপনার জীবনে প্রভাব ফেলছে। আল্লাহ তাআলা জানেন, আপনি কিন্তু তা বুঝতে পারছেন না। তাই তিনি নিজের থেকেই ব্যবস্থা করে নেন। একে একে তিনি তাদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন, সম্পর্ক ভেঙে দেন, ভুল বোঝাবুঝি ঘটান, যাতে আপনি পরিষ্কার হতে পারেন, নতুন মানুষের সংস্পর্শে আসতে পারেন যারা আপনার বরকতের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন একটি গাছ বড় করতে চাইলে তার শুকনো ডাল কেটে ফেলতে হয়, ঠিক তেমনি আপনার রিজিকের গাছকেও বাড়াতে চাইলে আপনাকে আপনার কিছু পুরনো সম্পর্ক ছেড়ে দিতে হবে। প্রথমে আপনার জন্য কিছুটা কষ্ট হবে, কেননা আপনি ভাববেন সব হারাচ্ছেন, কিন্তু কিছুদিন পর বুঝতে পারবেন আসলে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছিলেন। আপনি যতটা একা হবেন, ততটাই আল্লাহর কাছে আপনি ঘনিষ্ঠ হবেন, আর সেই ঘনিষ্ঠতা থেকেই আসবে নতুন এক পথ, নতুন একটা সুযোগ, নতুন কিছু রিজিক। তাই কেউ যদি আপনার কাছ থেকে চলে যায়, তাহলে আপনি কখনো মন খারাপ করবেন না, কারণ হয়তো আল্লাহ জানেন সেই মানুষটি থাকলে আপনার জীবনে টাকা আসতো না, বরকত হারিয়ে যেত। এই বিচ্ছেদটা আসলে আপনার জীবনের নতুন একটা অধ্যায়ের সূচনা মাত্র। চতুর্থ লক্ষণ, হঠাৎ করে কাজের ব্যর্থতা ও সুযোগ হারিয়ে যাওয়া। এটা এমন একটা পর্যায়ে যখন মানুষ সবচেয়ে বেশি হতাশ হয়। আপনি যতই চেষ্টা করবেন যেন কিছুই ঠিক মনে হচ্ছে না। আপনি কাজ শুরু করেন, মাঝপথে থেমে যায়। আপনি কোনো পরিকল্পনা করেন, শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। এমনকি যেখান থেকে আপনার জীবনে টাকা আসার কথা ছিল, অবশেষে সেখানেও দরজা বন্ধ হয়ে যায়। আপনি ভাবেন আল্লাহ
তাআলা কেন আপনার পরিশ্রমের ফল দিচ্ছেন না? কিন্তু এই ব্যর্থতাই আসলে আপনার জন্য আল্লাহর এক বিশেষ প্রস্তুতি। আল্লাহ জানেন আপনার হাতের পরিকল্পনাগুলো আপনার সামর্থ্যের সাথে মানানসই নয়। আপনি এখনো সঠিক স্থানে পৌঁছাননি। তিনি আপনাকে শেখাতে চান আপনার রিজিক আপনার পরিকল্পনার ফল নয়, বরং আপনার নির্ধারিত সময়ের ফল। তাই আল্লাহ আপনার হাতে থাকা কিছু সুযোগ বন্ধ করে দেন যাতে আপনি ভুল পথে না দৌড়ান। অনেক সময় মানুষেরা যে পথে ছুটছে সেটি যদি খুলে যেত তবে তা একদম বরকতহীন হতো। তাই আল্লাহ তাআলা আপনার কাজ থামিয়ে দেন যাতে আপনি নতুন চিন্তা করতে পারেন, নিজের মনকে আপনি পুনর্গঠিত করতে পারেন। আপনি এমন একদিকে হাঁটেন যেখানে সত্যিকারেই আপনার জন্য সাফল্য রয়েছে। এই ব্যর্থতার সময়ে যাতে আপনি হাল ছেড়ে না দেন। যদি আপনি মনে প্রবল শক্তি নিয়ে বলেন যে আমি চেষ্টা চালিয়ে যাব, কেননা আমার বিশ্বাস আছে আল্লাহ তাআলার পরিকল্পনায়, তাহলে আপনি বুঝবেন এই ব্যর্থতা আসলে আপনার জন্য বরকতের দরজা খুলে দিচ্ছে। অনেক সময় আল্লাহ তাআলা আপনাকে ছোট ছোট সুযোগ থেকে বঞ্চিত করেন যাতে আপনি বড় সুযোগের যোগ্য হয়ে উঠতে পারেন। যেমন একটা গরিব ছাত্র যখন চাকরির জন্য ব্যর্থ হয়ে যায় তখন সে ভাবতে থাকে সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু কিছুদিন পর সেই একই গরিব ছাত্রটি হয়তো ব্যবসায় সফল হয়ে লাখো মানুষকে চাকরি দিচ্ছে। তাই যখন আপনার জীবনে কাজের ব্যর্থতা আসবে তখন বুঝে নেবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা যে আপনি এখনো উপযুক্ত জায়গায় পৌঁছতে তৈরি হচ্ছেন। আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য অনেক বড় কিছু আসছে। ব্যর্থতা আসলে বরকতের আগমনী সুর। পঞ্চম লক্ষণ, হঠাৎ অতীতের ভুলগুলো চোখে ভেসে ওঠে। আপনার কাছে তওবা করার আগ্রহ বেড়ে যায়। যখন আল্লাহ আপনাকে রিজিক দিতে চান তখন তিনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে শুরু করেন। কেননা রিজিক শুধু হাতে আসে না, সেটা হৃদয়ে আসে। যদি কারো হৃদয় নোংরা থাকে, অহংকার, হিংসা, বিদ্বেষ, গর্ব, কৃতজ্ঞতা, তাহলে তার কাছে টাকা এলেও শান্তি থাকবে না। তাই আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে কাজ করেন যে আপনার অতীতের ভুলগুলো হঠাৎ করে আপনার সামনে চলে আসে। আপনি হয়তো ঘুম থেকে উঠে ভাবেন আমি তো ওই মানুষটার সাথে অন্যায় করেছিলাম, আমি তো সেই সময় মিথ্যা বলেছিলাম, আমি তো আমার বাবা মায়ের সাথে অন্যায় করেছি, তাদের কথা শুনিনি, আমি নামাজে অবহেলা করেছিলাম। এই অনুভূতিগুলো কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহ তাআলার ডাকা। তিনি চান আপনি তওবা করেন, নিজের ভেতর থেকে পাপ মুছে ফেলেন যাতে নতুন বরকত আপনার জীবনে নামতে পারে। কেননা পাপ হলো এমন একটা বাধা যা আপনার রিজিককে আটকে রাখে। যখন কোনো মানুষ তওবা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি তখন তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি পাঠাবো, আপনার জন্য সম্পদ বাড়িয়ে দেব, আপনাকে সন্তান দান করব এবং আপনাকে আপনার জীবনকে সুখীময় করব। তাই যদি আপনি দেখেন হঠাৎ আপনার মনে তওবা করার ইচ্ছা জাগ্রত হয় তখন বুঝে নেন আল্লাহ তাআলা আপনাকে পরিষ্কার করে দিচ্ছেন, আপনাকে রিজিকের জন্য প্রস্তুত করছেন। অনেক সময় মানুষেরা ভাবে তাওবা মানে শুধু পাপ মোচন নয়, তাওবা হলো বরকতের সূচনা। যখন আপনি আন্তরিকভাবে ক্ষমা চান তখন আপনার মন হালকা হয়, আপনার চিন্তা দূর হয়, আর সেই মানসিক স্বচ্ছতা থেকেই আসে নতুন ধারণা, নতুন চিন্তা, নতুন দিক নির্দেশনা। সেগুলোই শেষমেশ আপনাকে রিজিকের পথে নিয়ে যায়। তাই যখন আপনার হৃদয় অতীতের কথা মনে করিয়ে দেয় তখন দেরি করবেন না, কাঁদবেন, তওবা করবেন। কেননা হয়তো আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিচ্ছেন আপনি এখন পরিশুদ্ধ হচ্ছেন, আপনার নিকট টাকা আসতে চলেছে। ষষ্ঠ লক্ষণ, আপনার মন হঠাৎ আল্লাহর দিকে টান অনুভব করে, আল্লাহর ইবাদতে আপনার আগ্রহ বেড়ে যায়। যখন আল্লাহ আপনার জীবনে রিজিক পাঠানোর সিদ্ধান্ত নেন তখন তিনি প্রথমে আপনার মনকে নিজের দিকে টানেন। কারণ আল্লাহর কাছ থেকে দূরে থাকলে কেউ কখনো বরকত পায় না। তাই আপনি দেখবেন হঠাৎ করে আপনার নামাজ পড়তে ইচ্ছে করছে, কুরআন মাজিদ পড়তে মন যাচ্ছে, কোনো দোয়ার আসনে আপনার চোখ থেকে পানি ঝরছে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এরকম আমি তো আগে ছিলাম না, এখন
কেন এমন হচ্ছে? কেননা এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইঙ্গিত। তিনি আপনাকে জানাচ্ছেন আপনার রিজিকের দরজা খুলে যাচ্ছে। কিন্তু আপনি আগে আল্লাহর দিকে ফিরে আসেন, কেননা যদি টাকা আসে অথচ মহান আল্লাহ থেকে আপনি দূরে থাকেন, তাহলে সেই টাকা আপনাকে শান্তি দিবে না। তাই আল্লাহ আগে আপনার মন ঠিক করেন, যাতে আপনি টাকা পেয়ে ভুল পথে হাত বাড়িয়ে না দেন। তাই এই সময়ে যেসব মানুষ আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, তাদের রিজিক শুধু বাড়ে না, বরকতও বাড়ে। তাদের উপার্জন সামান্য হলেও তাদের সন্তুষ্টি বেশি হয়, অল্প টাকায়ও কাজ হয়ে যায়, সমস্যার মাঝেও তাদের শান্তি থাকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমাকে স্মরণ করবে, আমি তার জীবনে প্রশান্তি দেব। তাই যদি আপনি দেখেন হঠাৎ করে আপনার নামাজে মন বসছে, আপনার দোয়া করতে ভালো লাগছে, আপনার গুনাহ থেকে দূরে থাকতে ইচ্ছে করছে, তাহলে আপনি বুঝে নেন আপনার জন্য রিজিকের দরজা প্রস্তুত। আপনি যখন এই পথে হাঁটছেন, সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার রিজিকের সাথে আখিরাতের শান্তিও দেবেন। মনে রাখবেন, টাকা তখনই বরকত হয় যখন সেটা আল্লাহ তাআলার পথে ব্যবহৃত হয়। তাই আপনার মন যখন আল্লাহর দিকে টান অনুভব করবে, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আপনার জন্য বরকতের সূর্যোদয়। সপ্তম লক্ষণ, আপনার জীবনে হঠাৎ অজানা প্রশান্তি ও কৃতজ্ঞতার অনুভূতি আসে। যখন আল্লাহ আপনার জীবনের রিজিক পাঠানোর ইচ্ছা করেন, তখন শেষ পর্যায়ে তিনি আপনার মনে এমন এক প্রশান্তি দেন যা আপনি আগে কখনো অনুভব করেননি। আশ্চর্যভাবেই আপনি দেখবেন জীবনে অনেক ঝামেলা থাকা সত্ত্বেও আপনার মনের ভিতরে এক শান্তি কাজ করছে। আপনি আর আগের মতো উদ্বিগ্ন হচ্ছেন না, ছোটখাটো কোনো সমস্যা নিয়ে চিন্তিত হচ্ছেন না। এমনকি আপনি যা হারিয়েছেন সেটার জন্য আপনার কৃতজ্ঞতা অনুভব করছেন। আপনি ভাবছেন যা হয়েছে তাতে নিশ্চয়ই আল্লাহর কোনো হিকমত রয়েছে। এই অবস্থাটাই আসলে রিজিকের সবচেয়ে বড় সংকেত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। অর্থাৎ যখন আপনার মনে কৃতজ্ঞতার অনুভূতি জাগবে, তখন আপনার জন্য বরকতের দরজা খুলতে শুরু করবে। এই কৃতজ্ঞতা আসে তখনই যখন আপনি বুঝে ফেলেন আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়ে অনেক বড়। আপনি যখন উপলব্ধি করেন জীবনে প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো উপকার ছিল। হয়তো আপনার কোনো কাজ বন্ধ হয়েছে বলে আপনি নতুন সুযোগ পেয়েছেন, আপনার কোনো সম্পর্ক ভেঙে গেছে বিধায় আপনি আত্মসম্মান ফিরে পেয়েছেন, অথবা কোনো দুঃখের মাধ্যমে আপনি প্রার্থনার শক্তি বুঝেছেন। এই অবস্থাতে যখন আপনার মনে জমে যায়, তখন আপনি আর অভিযোগ করেন না, বরং প্রতিটি সকালে বলেন, আলহামদুলিল্লাহ, আজও বেঁচে আছি, আজও আমার কিছু করার সুযোগ রয়েছে। তখন আল্লাহ আপনার জীবনে এমন কিছু রিজিক পাঠান যা শুধু টাকা নয়, এটা হয় প্রশান্তি, সুখ, ভালোবাসা এবং আস্থা। অনেক সময় এই অবস্থায় আপনি দেখবেন আপনার চারপাশের মানুষ হঠাৎ আপনাকে সাহায্য করতে শুরু করবে। অজানা জায়গায় থেকে আপনার জন্য অনেক ভালো ভালো সুযোগ আসবে। আপনার জীবনে এমন কিছু ঘটছে যে আপনি কখনো কল্পনাও করেননি। এই সব কিছুই আল্লাহ তাআলার রহমতের ফল। তাই যখন আপনার মনে এই কৃতজ্ঞতা আর প্রশান্তির অনুভূতি আসে, তখন আপনি বুঝে নেন আপনার পরীক্ষার সময় শেষের পথে। এখন আপনার জন্য আসছে পুরস্কার। এটা সেই মুহূর্ত যখন আপনি শান্ত থেকেও সফল হচ্ছেন, যখন আপনার হৃদয় বলছে এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশে আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে রিজিক দিতে চান, তখন তিনি হঠাৎ করে তার হাতে টাকা তুলে দেন না। তিনি আগে বান্দার হৃদয়কে গড়ে তোলেন, চিন্তাকে পরিশুদ্ধ করেন এবং আত্মাকে প্রস্তুত করেন। কেননা টাকা একটা পরীক্ষা। যদি মানুষ সেটা সঠিকভাবে ব্যবহার না করে, তাহলে সেই টাকা বরকতহীন হয়ে যায়। সেই টাকা সুখ না এনে বরং কষ্ট নিয়ে আসে। তাই আল্লাহ তাআলা আগে বান্দাকে শেখান ধৈর্য, শেখান কৃতজ্ঞতা, শেখান আত্মনিয়ন্ত্রণ। এই 7টি লক্ষণ আসলেই সেই প্রস্তুতির ধাপ। কখনো বাধা দিয়ে, কখনো একাকিত্ব দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে, কখনো পুরনো সম্পর্ক ভেঙ্গে, কখনো অতীতের ভুল মনে করিয়ে দিয়ে, কখনো মনকে তার দিকে টেনে, আর শেষে প্রশান্তি দিয়ে আল্লাহ তাআলা আসলে আপনার রিজিকের দরজা খুলে দেন। তাই আজ যদি আপনার জীবনের সমস্যা, একাকিত্ব বা অজানা দুঃখ চলে আসে,
আসে তাহলে ভয় পাবেন না। এটা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আল্লাহ তাআলার রহমত সবসময় দেরিতে আসে কিন্তু কখনোই বন্ধ থাকে না। আপনি শুধু ধৈর্য ধরুন, নামাজ আদায় করুন, আল্লাহর কাছে তওবা করুন, কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকুন। আপনি হয়তো এখনো বুঝতেছেন না, কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন এই কঠিন সময়গুলোই ছিল আপনার জীবনের সবচেয়ে বরকতময় সময়। কারণ তখনই আপনি তৈরি হচ্ছিলেন আপনার রিজিক গ্রহণ করার জন্য। আর যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দরজা খুলে দিবেন, সেদিন আপনি বুঝবেন আপনার সব কষ্ট, সব অপেক্ষা, সব কান্না আসলে মূল্যবান ছিল। আল্লাহ তাআলার পরিকল্পনা সবসময় পরিপূর্ণ। আর যে মানুষ বিশ্বাস করে এবং অপেক্ষা করে তার জীবনে বরকত অবশ্যই আসবে। আপনি ধৈর্য ধরুন এবং আপনি বলুন, আলহামদুলিল্লাহ, আমার রিজিকের সময় ঘনিয়ে এসেছে।